এই ভিডিওতে আমরা 36তম বিসিএস পরীক্ষায় ইংলিশ লিটারেচার অংশে আসা 16টি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা জানব। প্রথম প্রশ্ন, শেক্সপিয়রস মেজার ফর মেজার ইজ আ সাকসেসফুল ড্যাশ, অর্থাৎ শেক্সপিয়র রচিত মেজার ফর মেজার কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে ট্র্যাজি কমেডি। ট্র্যাজেডি ও কমেডির যুগপৎ রচনাই হল ট্র্যাজি কমেডি। পরবর্তী প্রশ্ন, ডেভিড কপারফিল্ড ইজ ড্যাশ নোভেল, অর্থাৎ ডেভিড কপারফিল্ড কোন যুগের বা কোন সময়ের নোভেল? অর্থাৎ এখানে শূন্যস্থানে কোনো একটি সাহিত্য যুগ বসবে। সঠিক উত্তর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। অর্থাৎ ডেভিড কপারফিল্ড চার্লস ডিকেন্সের লেখা ভিক্টোরিয়ান পিরিয়ড বা ভিক্টোরিয়ান যুগের একটি উপন্যাস। পরবর্তী প্রশ্ন, ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড ইজ রিটেন বাই ড্যাশ, অর্থাৎ ইলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড কে লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে থমাস গ্রে। কবিতাটি থমাস গ্রে এর বিখ্যাত ইলেজি বা শোক কবিতা। পরবর্তী প্রশ্ন, হু অফ দ্য ফলোয়িং রাইটার ওয়াজ নট আ নোভেলিস্ট, অর্থাৎ অপশনে প্রদত্ত কোন লেখক উপন্যাসিক নয়? সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস ছাড়া অপশনে প্রদত্ত সকলেই উপন্যাসিক। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং বুক ইজ রিটেন বাই থমাস হার্ডি, অর্থাৎ নিচের কোন বইটি থমাস হার্ডি রচিত? সঠিক উত্তর হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। পরবর্তী প্রশ্ন, ফ্রাইলটি থাই নেম ইজ ওমেন ইজ আ ফেমাস ডায়ালগ ফ্রম ড্যাশ, অর্থাৎ ফ্রাইলটি থাই নেম ইজ ওমেন ডায়ালগটি কার? সঠিক উত্তর হচ্ছে এটি শেক্সপিয়রের হ্যামলেট নাটকের একটি ডায়ালগ। পরবর্তী প্রশ্ন, দ্য রোমান্টিক এজ ইন ইংলিশ লিটারেচার বিগান উইথ দ্য পাবলিকেশন অফ ড্যাশ, অর্থাৎ কোন প্রকাশনাটির মাধ্যমে ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সূত্রপাত হয়? সঠিক উত্তর হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। অর্থাৎ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড প্রকাশনার মাধ্যমে রোমান্টিক যুগের সূত্রপাত হয়। এস.টি. কলারিটস এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্মিলিতভাবে 1798 সালে এটি প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েম দ্য সলিটারি রিপার্স ইজ রিটেন বাই ড্যাশ, অর্থাৎ দ্য সলিটারি রিপার কবিতাটি রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পরবর্তী প্রশ্ন, দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ আ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট ড্যাশ, অর্থাৎ শেক্সপিয়রের মার্চেন্ট অফ ভেনিস নাটকটি কার সম্বন্ধে রচিত? সঠিক উত্তর হচ্ছে এ জো, অর্থাৎ একজন ইহুদি চরিত্রকে কেন্দ্র করে নাটকটি রচিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই ড্যাশ, অর্থাৎ এ প্যাসেজ টু ইন্ডিয়া কে রচনা করেছেন? সঠিক উত্তর হচ্ছে E.M. ফরস্টার। পরবর্তী প্রশ্ন, গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই ড্যাশ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কে অনুবাদ করেছেন? সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। পরবর্তী প্রশ্ন, দ্য প্লে ক্যান্ডিডা ইজ বাই ড্যাশ, অর্থাৎ ক্যান্ডিডা নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে G.B. শো বা জর্জ বার্নার্ড শো। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার বিলংস টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ নিচের কোন লেখক ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে এস.টি. কলারিটস। পরবর্তী প্রশ্ন, লন্ডন টাউন ইজ ফাউন্ড আ লিভিং বিইং ইন দ্য ওয়ার্ক অফ ড্যাশ, অর্থাৎ কার কাজের মাঝে কিংবা কার রচনাবলীর মাঝে লন্ডন শহরকে একটি জীবন্ত নগরী হিসেবে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে চার্লস ডিকেন্স। অর্থাৎ চার্লস ডিকেন্স তার প্রত্যেকটি রচনার মাঝেই কোনো না কোনোভাবে লন্ডন শহরের বর্ণনা দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ ড্যাশ, অর্থাৎ চাইল্ড ইজ দ্য ফাদার অফ আ ম্যান কথাটি কার কবিতার অংশ? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। শেষ প্রশ্ন, হু ইজ নোন অ্যাজ পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ।
এরই সাথে শেষ হয়ে গেল 36তম বিসিএস পরীক্ষায় ইংরেজি সাহিত্য অংশে আসা 16টি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।